নমস্কার। আপনি এসে পড়েছেন গীতার আলোয় জীবনের পথ চ্যানেলে। এই চ্যানেলে আমরা কথা বলি সেই অনন্ত সত্যের কথা যা হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে উচ্চারিত হয়েছিল। যে সত্য আজও প্রতিটি মানুষের হৃদয়ে প্রাসঙ্গিক, প্রতিটি মুহূর্তে জীবন্ত। ভগবদ্ গীতা এটা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এটা জীবনের দর্পণ। এটা সেই আলো যে আলোয় আমরা নিজেদের চিনতে পারি, জীবনকে বুঝতে পারি এবং প্রতিটি দিনকে উৎসবে পরিণত করতে পারি। আজ এই বিশেষ পর্বে আমরা কথা বলবো একটি অত্যন্ত গভীর প্রশ্নের উত্তর নিয়ে। শুভ নববর্ষ কেন পালন করা হয়? শুধু নতুন বছর শুরু হলেই কি আমরা উৎসব করি, নাকি এর পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য? নাকি এর পেছনে আছে শ্রীকৃষ্ণের সেই অমর বাণী যা আমাদের প্রতিটি মুহূর্তকে নতুনভাবে জীবনযাপন করতে শেখায়? আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দেব। শ্রীকৃষ্ণের বাণীর আলোয়, ভগবদ্গীতার শ্লোকের গভীরে আমরা খুঁজে নেব নববর্ষের প্রকৃত অর্থ। তাহলে শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। একটু চিন্তা করুন তো, আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে যখন দুই পক্ষের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়েছিল, তখন অর্জুন হতাশায় ভেঙে পড়েছিলেন। তিনি ধনুক নামিয়ে রেখেছিলেন, তার হাত কাঁপছিল, তার মন বলছিল, এই যুদ্ধ করব কি করে, এই জীবন চালাবো কি করে? আর ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ বললেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে থামিয়ে দিলেন না। তিনি বললেন না, চুপ করো, যুদ্ধ করো। তিনি অর্জুনের প্রশ্নকে সম্মান জানালেন এবং সেই প্রশ্নের উত্তর দিলেন এমনভাবে যা আজও মানবজাতির পথ দেখাচ্ছে। ঠিক সেইভাবেই আজ আমাদেরও একটা প্রশ্ন আছে। আমরা প্রতি বছর নববর্ষ পালন করি, কিন্তু কেন? শুধু কি আতশবাজি জ্বালানোর জন্য? শুধু কি নতুন পোশাক পরার জন্য? শুধু কি মিষ্টি খাওয়ার জন্য? নাকি এর পেছনে আছে এক অসাধারণ দার্শনিক সত্য? চলুন এই প্রশ্নটা নিয়ে আমরা একটু গভীরে যাই। ধরুন একজন মানুষের কথা বলি। রাজশাহীর ছোট্ট একটা গ্রামে থাকেন রাধেশ্যাম দাস, বয়স ৫৫। সারা জীবন ধরে তিনি মাটি চষেছেন, কাঠফাটা রোদে ঘাম ঝরিয়েছেন, ফসল ফলিয়েছেন, সন্তানদের মানুষ করেছেন। কিন্তু প্রতি বছর যখন বাংলা নববর্ষ আসে, পহেলা বৈশাখ আসে, তখন রাধেশ্যাম দাসের চোখে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে। তিনি তার নাতনি দেবীপ্রিয়াকে বলেন, মা, আজকে একটা নতুন দিন, আজ থেকে সব নতুন করে শুরু। গত বছর যা ভুল হয়েছে তা আর মাথায় রাখব না, নতুন বছরে নতুন করে বাঁচব। দেবীপ্রিয়া জিজ্ঞেস করে, দাদু, কিন্তু গতকাল আর আজকে তো একই রকম সূর্য উঠেছে, কোনো পার্থক্য নেই, তাহলে নতুন বছরে আলাদা কি হলো? রাধেশ্যাম দাস একটু চুপ করে থাকেন, তারপর বলেন, আমি জানি না মা, কিন্তু বুকের ভেতর একটা অনুভূতি হয়, মনে হয় সত্যিই নতুন কিছু হবে। এই প্রশ্নের উত্তর কিন্তু শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন সেই হাজার বছর আগেই। আজ আমরা সেই উত্তর খুঁজব। আপনি কি কখনো ভেবেছেন সময় আসলে কি? আমরা সবাই সময়ের কথা বলি, সময় চলে যাচ্ছে, সময় নষ্ট করছি, সময় নেই, এই কথাগুলো হাদের মুখে মুখে। কিন্তু সময় আসলে কি জিনিস? গীতায় শ্রীকৃষ্ণ এই প্রশ্নের এমন একটা উত্তর দিয়েছেন যা শুনলে মাথা ঘুরে যায়। ভগবদ্গীতার ১০ম অধ্যায়, যা বিভূতি যোগ নামে পরিচিত, শ্রীকৃষ্ণ বললেন, আহমেব অক্ষয়া কালো ধাতাহম বিশ্বতো মুখঃ। অর্থাৎ, আমি অক্ষয় কাল, আমি বিশ্বের ধারণকর্তা। চিন্তা করুন একটু, শ্রীকৃষ্ণ বলছেন, আমি কাল, আমি সময়। সময় মানে শুধু ঘড়ির কাঁটা নয়, সময় মানে ঈশ্বরের নিজস্ব প্রকাশ। এর মানে কি? এর মানে হলো, যখনই আমরা নতুন বছর পালন করি, তখন আমরা আসলে ঈশ্বরেরই এক নতুন প্রকাশকে অভিনন্দন জানাচ্ছি। প্রতিটি নতুন বছর, প্রতিটি নতুন মাস, প্রতিটি নতুন দিন, এটা শ্রীকৃষ্ণেরই নতুন রূপ। কলকাতার সুপ্রিয়া চক্রবর্তী, তিনি একজন স্কুল শিক্ষিতা। প্রতি বছর ইংরেজি নববর্ষে তার মন বিষণ্ণ হয়ে যায়। মনে হয় আর একটা বছর শেষ হলো, কিছুই হলো না। স্বামী অসুস্থ, সংসারের টানাপড়নে, মেয়ে অনুপ্রিয়ার বিয়ে হচ্ছে না, জীবনে কোনো আলো নেই। একদিন তার এক বৃদ্ধানু প্রতিবেশী শান্তি দিদিমা তাকে বললেন,
মা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সময় কখনো থামে না। সময় মানেই পরিবর্তন, আর পরিবর্তন মানেই সুযোগ। প্রতিটি নতুন বছর তোমাকে একটা নতুন সুযোগ দিচ্ছে, সেই সুযোগকে কাজে লাগাও। সুপ্রিয়া চক্রবর্তী সেই কথা শুনে একটু থামলেন। মনে পড়ল তার ছোটবেলায় পড়া গীতার সেই শ্লোক, নাহি কশ্চিৎ ক্ষণমপি জাত উত্তিষ্ঠতি অকর্মকৃত। মানে, সময় থামে না, প্রকৃতি থামে না, জীবন থামে না। তাহলে আমরা থামব কেন? আর ঠিক এইখানেই নববর্ষের প্রথম তাৎপর্য লুকিয়ে আছে। নববর্ষ আমাদের মনে করিয়ে দেয়, সময় চলছে, তুমিও চলো, থেমে থেকো না। শুভ নববর্ষ কেন পালন করা হয়? শুধু নতুন বছর শুরু হলেই কি আমরা উৎসব করি, নাকি এর পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য? নাকি এর পেছনে আছে শ্রীকৃষ্ণের সেই অমর বাণী, যা আমাদের প্রতিটি মুহূর্তকে নতুনভাবে জীবনযাপন করতে শেখায়? আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দেব। শ্রীকৃষ্ণের বাণীর আলোয়, ভগবদ্গীতার শ্লোকের গভীরে আমরা খুঁজে নেব নববর্ষের প্রকৃত অর্থ। তাহলে শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। একটু চিন্তা করুন তো, আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে যখন দুই পক্ষের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়েছিল, তখন অর্জুন হতাশায় ভেঙে পড়েছিলেন। তিনি ধনুক নামিয়ে রেখেছিলেন, তার হাত কাঁপছিল, তার মন বলছিল, এই যুদ্ধ করব কি করে, এই জীবন চালাবো কি করে? আর ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ বললেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে থামিয়ে দিলেন না। তিনি বললেন না, চুপ করো, যুদ্ধ করো। তিনি অর্জুনের প্রশ্নকে সম্মান জানালেন এবং সেই প্রশ্নের উত্তর দিলেন এমনভাবে, যা আজও মানবজাতির পথ দেখাচ্ছে। ঠিক সেইভাবেই আজ আমাদেরও একটা প্রশ্ন আছে। আমরা প্রতি বছর নববর্ষ পালন করি, কিন্তু কেন? শুধু কি আতশবাজি জ্বালানোর জন্য? শুধু কি নতুন পোশাক পরার জন্য? শুধু কি মিষ্টি খাওয়ার জন্য? নাকি এর পেছনে আছে এক অসাধারণ দার্শনিক সত্য? চলুন এই প্রশ্নটা নিয়ে আমরা একটু গভীরে যাই। ধরুন একজন মানুষের কথা বলি। রাজশাহীর ছোট্ট একটা গ্রামে থাকেন রাধে শ্যাম দাস, বয়স ৫৫। সারা জীবন ধরে তিনি মাটি চষেছেন, কাঠফাটা রোদে ঘাম ঝরিয়েছেন, ফসল ফলিয়েছেন, সন্তানদের মানুষ করেছেন। কিন্তু প্রতি বছর যখন বাংলা নববর্ষ আসে, পহেলা বৈশাখ আসে, তখন রাধেশ্যাম দাসের চোখে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে। তিনি তার নাতনি দেবী প্রিয়াকে বলেন, মা, আজকে একটা নতুন দিন, আজ থেকে সব নতুন করে শুরু। গত বছর যা ভুল হয়েছে তা আর মাথায় রাখব না, নতুন বছরে নতুন করে বাঁচব। দেবী প্রিয়া জিজ্ঞেস করে, দাদু, কিন্তু গতকাল আর আজকে তো একই রকম সূর্য উঠেছে, কোনো পার্থক্য নেই, তাহলে নতুন বছরে আলাদা কি হলো? রাধেশ্যাম দাস একটু চুপ করে থাকেন, তারপর বলেন, আমি জানি না মা, কিন্তু বুকের ভেতর একটা অনুভূতি হয়, মনে হয় সত্যিই নতুন কিছু হবে। এই প্রশ্নের উত্তর কিন্তু শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন সেই 1000 বছর আগেই। আজ আমরা সেই উত্তর খুঁজব। আপনি কি কখনো ভেবেছেন সময় আসলে কি? আমরা সবাই সময়ের কথা বলি, সময় চলে যাচ্ছে, সময় নষ্ট করছি, সময় নেই, এই কথাগুলো হাদের মুখে মুখে। কিন্তু সময় আসলে কি জিনিস? গীতায় শ্রীকৃষ্ণ এই প্রশ্নের এমন একটা উত্তর দিয়েছেন যা শুনলে মাথা ঘুরে যায়। ভগবদ্গীতার 10ম অধ্যায়, যা বিভূতি যোগ নামে পরিচিত, শ্রীকৃষ্ণ বললেন, আহমেব অক্ষয়া কালো ধাতাহম বিশ্বতো মুখহা। অর্থাৎ, আমি অক্ষয় কাল, আমি বিশ্বের ধারণকর্তা। চিন্তা করুন একটু, শ্রীকৃষ্ণ বলছেন, আমি কাল, আমি সময়। সময় মানে শুধু ঘড়ির কাঁটা নয়, সময় মানে ঈশ্বরের নিজস্ব প্রকাশ। এর মানে কি? এর মানে হলো, যখনই আমরা নতুন বছর পালন করি, তখন আমরা আসলে ঈশ্বরেরই এক নতুন প্রকাশকে অভিনন্দন জানাচ্ছি। প্রতিটি নতুন বছর, প্রতিটি নতুন মাস, প্রতিটি নতুন দিন, এটা শ্রীকৃষ্ণেরই নতুন রূপ। কলকাতার সুপ্রিয়া চক্রবর্তী, তিনি একজন স্কুল শিক্ষিকা। প্রতি বছর ইংরেজি নববর্ষে তার মন বিষণ্ণ হয়ে যায়। মনে হয় আর একটা বছর শেষ হলো, কিছুই হলো না। স্বামী অসুস্থ, সংসারের টানাপড়নে, মেয়ে অনুপ্রিয়ার বিয়ে হচ্ছে না, জীবনে কোনো আলো নেই।
একদিন তার এক বৃদ্ধা প্রতিবেশী শান্তি দিদিমা তাকে বললেন, মা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সময় কখনো থামে না, সময় মানেই পরিবর্তন, আর পরিবর্তন মানেই সুযোগ। প্রতিটি নতুন বছর তোমাকে একটা নতুন সুযোগ দিচ্ছে, সেই সুযোগকে কাজে লাগাও। সুপ্রিয়া চক্রবর্তী সেই কথা শুনে একটু থামলেন। মনে পড়ল তার ছোটবেলায় পড়া গীতার সেই শ্লোক, নাহি কশ্চিৎ ক্ষণমপি জাত উত্তিষ্ঠতি অকর্মকৃত। মানে সময় থামে না, প্রকৃতি থামে না, জীবন থামে না, তাহলে আমরা থামব কেন? আর ঠিক এইখানেই নববর্ষের প্রথম তাৎপর্য লুকিয়ে আছে। নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় সময় চলছে, তুমিও চলো, থেমে থেকো না। আপনি কি কখনো ভাবেন প্রতিটি সকাল আসলে একটা নববর্ষ? হ্যাঁ, গীতার দৃষ্টিতে প্রতিটি ভোর একটা নতুন জন্ম, প্রতিটি রাতের ঘুম একটা ছোট্ট মৃত্যু, আর প্রতিটি সকাল একটা পুনরুজ্জীবন। কিন্তু আমরা সাধারণত এটা বুঝতে পারি না। তাই একটা বছরের শেষে, একটা নতুন বছরের শুরুতে আমাদের মন স্বতঃস্ফূর্তভাবে এই সত্যটা অনুভব করে। ভগবদ্গীতার ২য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বললেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্মমৃতস্য চ। গীতা ২/২৭। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, যে মরেছে তার জন্ম নিশ্চিত। এই একটা শ্লোকের মধ্যে লুকিয়ে আছে নববর্ষের গভীরতম সত্য। প্রতিটি বছরের শেষ মানে একটা বছরের মৃত্যু, আর প্রতিটি নতুন বছরের শুরু মানে একটা নতুন জন্ম। এটা শুধু ক্যালেন্ডারের খেলা নয়, এটা প্রকৃতির নিয়ম, এটা ঈশ্বরের নিয়ম। ঢাকার রাহুল রায়, বয়স ৩২, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গত বছর তার জীবনে অনেক কষ্ট এসেছিল। চাকরি গেছে, প্রেমিকা মিতালি ঘোষ সম্পর্ক শেষ করে দিয়েছে, বাবার শরীর ভালো নেই, মনে হয়েছিল জীবন শেষ। পয়লা বৈশাখের সকালে যখন সবাই নতুন পোশাক পরে বেরোচ্ছে, রাহুল তখন ঘরে বসেছিল, মন ভার, চোখ ভেজা। হঠাৎ তার মোবাইলে একটা মেসেজ এলো তার ছোট বোন পূজার কাছ থেকে, দাদা, গীতায় পড়েছিলাম প্রতিটি শেষের পর একটা নতুন শুরু আছে। আজ নতুন বছর, তুমিও নতুন করে শুরু করো, আমি আছি তোমার পাশে। রাহুল সেই মেসেজ পড়ে কেঁদে ফেলল, কিন্তু সেটা ছিল মুক্তির কান্না। সে বুঝতে পারল গত বছর যা গেছে তা গেছে, নতুন বছর তার কাছে নতুন সুযোগ নিয়ে এসেছে। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃতিতে কোনো কিছুই ধ্বংস হয় না, শুধু রূপ পরিবর্তন হয়। একটা বছর শেষ হয়, কিন্তু জীবন শেষ হয় না, সময় শেষ হয় না, সুযোগ শেষ হয় না। এই সত্যটাই নববর্ষ আমাদের মনে করিয়ে দেয়। আপনি কি কখনো মনে করেছেন উৎসব করা কি ঠিক, নাকি শুধু ধ্যান ভজনই আসল ধর্ম? অনেক মানুষ আছেন যারা মনে করেন ধর্মীয় মানুষ মানেই সারাক্ষণ গম্ভীর থাকতে হবে, হাসি আনন্দ যেন পাপ, উৎসব মানেই সংসারের মায়া। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ এর সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন। ভগবদ্গীতার ৩য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বললেন, সাহায্যাহ প্রজা সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিশ্বদ্ধম এষ বস্তুষ্টকামধুক। অর্থাৎ সৃষ্টির শুরুতে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞসহ প্রজা সৃষ্টি করে বললেন, এই যজ্ঞের দ্বারা তোমরা বৃদ্ধি পাও, এই যজ্ঞই তোমাদের কামনা পূরণ করবে। এখানে যজ্ঞ শব্দটা শুধু হোমযজ্ঞ নয়, যজ্ঞ মানে যে কোনো পবিত্র উদযাপন, যে কোনো আনন্দময় একত্রিত হওয়া, যে কোনো সম্মিলিত প্রার্থনা। নববর্ষের উৎসব আসলে একটা যজ্ঞ, যেখানে পরিবার একত্রিত হয়, প্রতিবেশীরা একসাথে আসে, আনন্দ ভাগ করা হয়। এটাই যজ্ঞের স্পিরিট। বরিশালের গৌরী মণ্ডল, বয়স ৭০, 4 ছেলে মেয়ে, তাদের পরিবার, সব মিলিয়ে 20 জনের পরিবার। পয়লা বৈশাখে প্রতি বছর তিনি সব ছেলেমেয়েদের একসাথে জড়ো করেন। মিষ্টি রান্না হয়, পান্তা ইলিশ হয়, ঘরে ঘরে মঙ্গল প্রদীপ জ্বলে। তার এক ছেলে হরিপদ মণ্ডল একবার বলেছিল, মা, এত আয়োজন কেন, শুধু খাওয়া দাওয়া, এতে কি লাভ? গৌরী মণ্ডল তখন বললেন, বাবা, এটা শুধু খাওয়া দাওয়া নয়, এটা আমাদের একসাথে থাকার উৎসব, এটা পরিবারের বন্ধন মজবুত করার উৎসব। তোমার দাদু বলতেন, যে পরিবার একসাথে উৎসব করে সে পরিবার একসাথে বিপদও সামলায়। হরিপদ সেদিন থেকে নববর্ষের গুরুত্ব বুঝতে পারল। গীতার দৃষ্টিতে উৎসব হল সেই শক্তি যা মানুষকে একত্রিত করে, আর একত্রিত মানুষ মানেই শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, একত্রিত হওয়াই যজ্ঞ, আর যজ্ঞই জীবনের প্রবাহকে সচল রাখে।
আপনি কি গত বছরের ব্যর্থতার বোঝা এখনও বহন করছেন? এই প্রশ্নটা একটু মনে মনে জিজ্ঞেস করুন নিজেকে। গত বছর কি কি হয়েছিল? কি পাননি? কে আপনাকে কষ্ট দিয়েছে? কোন স্বপ্ন পূরণ হয়নি? এই সব কথা মনে পড়লে কি বুকটা ভারী হয়ে যায়? হয়, স্বাভাবিকভাবেই হয়। কিন্তু শ্রীকৃষ্ণ কি বলেছেন? ভগবদ্ গীতার ১২ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বললেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমা পায়নীন নিত্যা তাংস্তু স্থিতিক্ষস্ব ভারত। হে কৌন্তেয়, সুখ দুঃখ শীত গ্রীষ্ম এসব ইন্দ্রিয়ের স্পর্শ মাত্র। এগুলো আসে আর যায়, এগুলো অনিত্য। তুমি এগুলো সহ্য করো। সহ্য করো মানে নিষ্ক্রিয় হয়ে বসে থেকো না। সহ্য করো মানে এগুলোকে অতিক্রম করো। এগুলোকে স্থায়ী মনে করো না, কারণ এগুলো স্থায়ী নয়। নববর্ষ আমাদের এই সত্যটাই মনে করিয়ে দেয়, যা গেছে তা গেছে। নতুন বছর এসেছে, নতুন সুযোগ এসেছে। ময়মনসিংহের সুবর্ণচন্দ্র সাহা, বয়স ৪৫, ব্যবসায় বড় ক্ষতি হয়েছে। বছর দুয়েক আগে একজন বিশ্বস্ত বন্ধু প্রতারণা করেছে। সেই থেকে মনে একটা বিষ জমে আছে। রাতে ঘুম হয় না, খাওয়া হয় না। নববর্ষের আগের রাতে তার স্ত্রী শিউলি সাহা বললেন, শোনো, কাল নতুন বছর শুরু হচ্ছে। তুমি কি এই বিষটা নতুন বছরেও বহন করবে? সুবর্ণ রেগে গেলেন, বললেন, এটা কি এত সহজ? সে আমার সাথে কি করেছে তুমি জানো? শিউলি শান্তভাবে বললেন, জানি, কিন্তু ভগবান গীতায় বলেছেন যে অন্যের অন্যায়ের বোঝা নিজে বহন করে সে নিজেই নিজের শত্রু হয়ে যায়। ছেড়ে দাও, নতুন বছরে নতুন করে শুরু করো। সেই রাতে সুবর্ণ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব আস্তে বললেন, ঠিক আছে, ছেড়ে দিলাম। পরদিন সকালে নববর্ষের প্রথম আলোয় তিনি মাথা তুলে আকাশের দিকে তাকালেন। এটাই নববর্ষের শক্তি, এটাই গীতার শিক্ষা। আপনি কি জানেন নববর্ষে সংকল্প নেওয়ার প্রথা কোথা থেকে এলো? এটা কিন্তু কোনো পশ্চিমা ধারণা নয়, এটা সনাতন ধর্মের অতি প্রাচীন একটা আচার। সনাতন সংস্কৃতিতে নতুন বছরের শুরুতে মানুষ মন্দিরে যেত, ঈশ্বরের কাছে প্রার্থনা করত এবং একটা সংকল্প নিত, এই বছর আমি এই কাজটা করব, এই ভুলটা আর করব না। এই সংকল্পের মূলে একটা গীতার মহান শিক্ষা আছে। শ্রীকৃষ্ণ গীতার ৩য় অধ্যায়ে বললেন, শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহ। গীতা ৩:৩৫। নিজের ধর্ম অসম্পূর্ণ হলেও তা অন্যের ধর্মের চেয়ে শ্রেয়। নিজের কর্তব্য পালন করতে করতে মৃত্যু হলেও সেটা ভালো, অন্যের পথ অনুসরণ করা বিপজ্জনক। এই শ্লোকের অর্থ গভীর। প্রতিটি মানুষের নিজস্ব একটা স্বধর্ম আছে, নিজস্ব একটা পথ আছে, নিজস্ব একটা উদ্দেশ্য আছে। নববর্ষে সংকল্প নেওয়ার মানে হল আমি আমার নিজের পথ খুঁজে নিচ্ছি, আমি আমার নিজের উদ্দেশ্য স্থির করছি। সিলেটের কৃষ্ণকান্ত পাল, বয়স ২৮, বড় হয়েছেন দারিদ্র্যের মধ্যে। বাবা রিকশা চালান, মায়ের শরীর ভালো নেই। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু বারবার হোঁচট খেয়েছেন। পরীক্ষায় ভালো ফল হয়নি, কোচিংয়ের টাকা নেই, মনে হয়েছে স্বপ্নটা বোধহয় স্বপ্নই থেকে যাবে। একবার পয়লা বৈশাখের দিন গ্রামের মন্দিরে পুরোহিত রামপ্রসাদ ঘোষ বললেন, বাবা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ফলের আশা না করে কর্ম করো। তুমি আজ সংকল্প নাও, এই বছর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, ফল ভগবান দেবেন। কৃষ্ণকান্ত সেদিন একটা সংকল্প নিলেন, ফলাফলের কথা না ভেবে পড়াশোনায় মনোযোগ দেওয়ার সংকল্প। ৩ বছর পর কৃষ্ণকান্ত পাল মেডিকেল কলেজে ভর্তি হলেন। সংকল্পের শক্তি এই রকমই। নববর্ষ আমাদের সেই সংকল্প নেওয়ার উপলক্ষ দেয়। গীতা আমাদের সেই সংকল্পকে সঠিক পথে পরিচালিত করে। আপনি কি ভেবেছেন কখনো বাংলা বছর কেন বৈশাখ মাস থেকে শুরু হয়? এটা কিন্তু এলোমেলো কোনো সিদ্ধান্ত নয়। বৈশাখ মাসে প্রকৃতি একটা নতুন রূপ নেয়। গ্রীষ্মের শুরু, নতুন ফুল ফোটে, কৃষক নতুন ফসলের স্বপ্ন দেখেন, মাটি যেন নতুনভাবে জেগে ওঠে। সনাতন ধর্মে প্রকৃতি শুধু পরিবেশ নয়, প্রকৃতি হল ঈশ্বরের প্রকাশ। গীতার ৭ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বললেন, আহং সর্বস্য প্রভাব মত্তঃ সর্বম প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাং বোধা ভাব সমন্বিতাঃ। গীতা ৭:৬। আমি থেকেই সব কিছুর উৎপত্তি, আমি থেকেই সব কিছু পরিচালিত হয়।
এর মানে প্রকৃতির প্রতিটি পরিবর্তন, প্রতিটি ঋতুর পরিবর্তন, প্রতিটি নতুন বছরের শুরু, এটা ঈশ্বরেরই ইচ্ছা ও লীলা। তাই যখন বৈশাখে বছর শুরু হয় তখন এটা শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটা প্রকৃতির পরিবর্তন, এটা ঈশ্বরের নতুন রূপের আবির্ভাব। নেত্রকোনার যতীন্দ্র কর্মকার একজন কৃষক, বয়স ৬০, ২৫ বছর ধরে ধান চাষ করছেন। প্রতি বছর পয়লা বৈশাখে তিনি একটা অদ্ভুত কাজ করেন। সকালে উঠে স্নান করেন, নতুন কাপড় পরেন, তারপর জমিতে যান, মাটিতে হাত দিয়ে প্রণাম করেন। তার নাতি গোবিন্দ একবার জিজ্ঞেস করল, দাদু, মাটিতে প্রণাম কেন করলে? যতীন্দ্র বললেন, বাবা, এই মাটি ভগবানের শরীরের অংশ। গীতায় বলেছে ভগবান থেকেই সব কিছু। তাই এই মাটি, এই আকাশ, এই বৃষ্টি সব ভগবানের রূপ। নতুন বছরে ভগবানের রূপকে প্রণাম করাই আমার নববর্ষ পালন। গোবিন্দ সেই কথা শুনে চুপ হয়ে গেল। তারপর সেও দাদুর পাশে বসে মাটিতে হাত দিল। এটাই সনাতন ধর্মের নববর্ষ। এটা শুধু আমোদ প্রমোদ নয়, এটা প্রকৃতির সাথে পুনঃসংযোগ। আপনি কি জানেন হালখাতার ঐতিহ্য কোথা থেকে এলো? বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখে ব্যবসায়ীরা হালখাতা উৎসব পালন করেন। পুরনো হিসেব চুকিয়ে নতুন খাতা খোলা হয়। এই প্রথার পেছনে আছে গীতার কর্মযোগের গভীর দর্শন। শ্রীকৃষ্ণ গীতায় বললেন, যোগস্থ কুরুকর্মাণি সঙ্গম ত্যক্তোয়া ধনঞ্জয়া সিদ্ধ্যা সিদ্ধ্যৌ সমো ভূত্বা সমত্বম যোগো উচ্যতে। হে ধনঞ্জয়, সাফল্য ও ব্যর্থতার প্রতি সমান দৃষ্টি রেখে যোগে স্থির হয়ে কর্ম করো। এই সমত্বই যোগ। হাল খাতার অর্থ কি? পুরনো ঋণ চুকিয়ে দেওয়া, পুরনো হিসেব মেলানো আর নতুন করে শুরু করা। এটাই কর্মযোগের সার। গত বছর লাভ হোক বা ক্ষতি হোক, দুটোকেই সমান দৃষ্টিতে দেখো। পুরনো হিসেব পরিষ্কার করো আর নতুন বছরে নতুন উদ্যমে কাজ শুরু করো। কুমিল্লার শঙ্করলাল সাহা একজন কাপড়ের ব্যবসায়ী। তিনি প্রতি বছর হালখাতার দিন তার দোকান সাজান, মিষ্টি রাখেন, গ্রাহকদের আমন্ত্রণ জানান। কিন্তু একবার ব্যবসায় বড় ক্ষতি হওয়ার পর তিনি হালখাতা করতে চাইলেন না। মনে হলো কি লাভ, সব শেষ হয়ে গেছে। তার ছেলে শুভাশিস সাহা বলল, বাবা, তুমি নিজেই বলেছিলে হালখাতা মানে নতুন শুরু। আজ যদি হালখাতা না করো তাহলে নতুন শুরুটা করবে কিভাবে? শঙ্করলাল একটু ভাবলেন, তারপর বললেন, ঠিকই বলেছিস। সেই বছর ক্ষতির পরেও তিনি হালখাতা করলেন, দোকান সাজালেন, মিষ্টি বিতরণ করলেন। সেই হালখাতার মানসিক শক্তি তাকে নতুন করে ব্যবসা শুরু করার সাহস দিল। গীতার কর্মযোগ বলে, ফলের প্রতি আসক্ত হয়েও না, কিন্তু কর্ম থেকে বিরত হয়েও না। হালখাতা এই দর্শনেরই বাস্তব প্রকাশ। আপনি কি ভেবে দেখেছেন নববর্ষের প্রতিটি আচারের পেছনে কতটা গভীর দর্শন আছে? পয়লা বৈশাখে বাড়ির দরজায় আলপনা আঁকা হয়, মঙ্গল ঘট রাখা হয়, প্রদীপ জ্বালানো হয়। এগুলো কি শুধু সৌন্দর্যের জন্য? না, এর প্রতিটিতে আছে গভীর আধ্যাত্মিক অর্থ। আলপনা, মাটিতে চালের গুঁড়ো দিয়ে আলপনা আঁকা হয়। এর অর্থ পৃথিবী মাতার কাছে শুভ কামনা জানানো, ভূমিকে পবিত্র করা। মঙ্গল ঘট, জল ভর্তি কলসি। জল হল জীবনের প্রতীক, পূর্ণতার প্রতীক। এটা রাখার মানে নতুন বছরে জীবন পরিপূর্ণ হোক। প্রদীপ, অন্ধকার দূর করার প্রতীক, অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় যাওয়ার প্রতীক। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, যথা দীপো নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা যোগিনো যত চিত্তস্যা যুঞ্জত যোগমাত্মনা। যেমন নির্বাত স্থানে রাখা প্রদীপ কম্পমান হয় না, সেই রকম যোগী ব্যক্তির মনও স্থির থাকে। প্রদীপ তাই শুধু আলো নয়, প্রদীপ হল স্থিরতার প্রতীক। নববর্ষে প্রদীপ জ্বালানো মানে এই বছর আমার মন যেন প্রদীপের মতো স্থির থাকে, ঝড়ের মধ্যেও নির্বাপিত না হয়। পুরান ঢাকার গিরিবালা দেবী, বয়স ৭৫, তিনি প্রতি বছর নববর্ষের ভোরে উঠে আলপনা আঁকেন। তার হাত কাঁপে, চোখে ছানি পড়েছে, কিন্তু তবুও তিনি আলপনা আঁকেন। তার নাতনি সুমিত্রা একবার বলল, দিদিমা, তুমি এই বয়সে কষ্ট করে আলপনা আঁকতে হবে না। গিরিবালা দেবী বললেন, মা, আমি আলপনা আঁকি না, আমি প্রার্থনা আঁকি। প্রতিটি রেখায় আমি ঈশ্বরকে বলি, এই বাড়িতে সুখ আসুক, এই পরিবার ভালো থাকুক। এটা আমার নববর্ষের প্রার্থনা।
সুমিত্রার চোখ ভিজে গেল। প্রতিটি আচার আসলে একটা প্রার্থনা, প্রতিটি উৎসব আসলে একটা ধ্যান। গীতা আমাদের শিখিয়েছে, জীবনের প্রতিটি কাজকে পূজার মতো করো, তাহলেই জীবন পবিত্র হয়। আজকের দিনে পরিবার ভাঙছে, সন্তান বাবা মাকে ভুলছে, দূরত্ব বাড়ছে। এই পরিস্থিতিতে নববর্ষ কিভাবে পরিবারকে একসাথে রাখতে পারে? এই প্রশ্নটা আজকের সমাজের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা। শহরে কাজের চাপে মানুষ একলা হয়ে যাচ্ছে। বাবা মা গ্রামে বসে থাকেন, সন্তান শহরে। পরিবার যেন একটা ফর্ম্যালিটিতে পরিণত হয়েছে। কিন্তু নববর্ষ এই দূরত্বটা ঘোচানোর সুযোগ দেয়। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, অধ্যারেদাত্মনং আত্মনং নাত্মানং অবসাদয়েত আত্মৈর আত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। গীতা 6:5। নিজে নিজেকে উদ্ধার করো, নিজেকে অবনত করো না, কারণ আত্মাই আত্মার বন্ধু, আবার আত্মাই আত্মার শত্রু। এই শ্লোকের একটা দিক হল, আমরা নিজেরাই আমাদের পরিবারকে টিকিয়ে রাখতে পারি, আবার আমরাই তা ভাঙতে পারি। নববর্ষে যখন পরিবার একত্রিত হয়, তখন সে শুধু খাওয়া দাওয়া করে না, একে অপরের মুখ দেখে, হাত ধরে, বুকে জড়িয়ে ধরে। এই মুহূর্তগুলো পারিবারিক বন্ধনকে আরও মজবুত করে। চট্টগ্রামের বিপ্লব শর্মা, বয়স ৩৫, ঢাকায় থাকেন, ব্যবসায় ব্যস্ত। বছরে একবারই গ্রামে যেতে পারেন। পহেলা বৈশাখে সে সারা দিন ব্যস্ত থাকেন অফিসের কাজে। সন্ধেবেলা তার ফোন আসে গ্রামের বাড়ি থেকে। বাবা রবীন্দ্র শর্মা ফোনে বলেন, বাবা তুই আসলি না, সবাই ছিল, তোর মা সকাল থেকে অপেক্ষা করছিল। বিপ্লব বলে, বাবা কাজ ছিল, পরে আসব। কিন্তু ফোন রাখার পর বিপ্লবের চোখ ভিজে গেল। পরের বছর থেকে বিপ্লব সিদ্ধান্ত নিল, নববর্ষে যাই হোক গ্রামে যাবেই। কারণ মায়ের হাতের রান্না, বাবার গল্প, ভাই বোনের হাসি, এগুলো কোনো অফিসের মিটিংয়ের চেয়ে বড়। গীতা বলে, সম্পর্ককে পবিত্র মনে করো, কারণ সম্পর্কের মধ্য দিয়েই ঈশ্বর প্রকাশিত হন। নববর্ষ সেই সম্পর্ককে নতুন করে উদযাপন করার সুযোগ। গত বছর কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তখনও ক্ষমা করতে পারেননি। নতুন বছরে কি সেই বোঝাটা বহন করবেন? এই প্রশ্নটা হয়তো অনেকের বুকে বিধে আছে। ক্ষমা করা কঠিন, বিশেষ করে যখন অন্যায়তা গভীর হয়। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ ক্ষমাকে একটা অসাধারণ গুণ হিসেবে বর্ণনা করেছেন। ভগবদ্গীতার ১৬ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ঐশ্বরিক গুণাবলীর কথা বলতে গিয়ে বললেন, ক্ষমা সত্যম দমঃ শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম জৈবীম অভিজাতস্য ভারতা। গীতা ১৬:৩। ক্ষমা, সত্য, শান্তি, শুচিতা, অদ্রোহ, বিনয়, এগুলো দৈবী সম্পদের লক্ষণ। ক্ষমা একটা দৈবী গুণ। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে শক্তি, কারণ ক্ষমা করার জন্যে বুকে অনেক সাহস লাগে। নববর্ষ হল সেই সুযোগ, পুরনো আঘাত, পুরনো রাগ, পুরনো অভিমান সব কিছু মাফ করে দেওয়ার সুযোগ। নতুন বছরে নতুন মন নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ। ফরিদপুরের সরস্বতী মালাকার, বয়স ৫০, তার ননদের সাথে অনেক দিন ধরে কথা নেই। পারিবারিক সম্পত্তির বিরোধ, কষ্টের কথা বলে শেষ করা যাবে না। কিন্তু নববর্ষের দিন সকালে তার মা সুবলা মালাকার, যিনি ৮০ বছরের বৃদ্ধা, তাকে বললেন, মা আজ নতুন বছর, আমার যাওয়ার বয়স হয়েছে, তোদের ২ বোনের মধ্যে এই দূরত্ব দেখে মরতে চাই না। আজ তোর ননদকে ফোন কর। সরস্বতী মালাকার চুপ করে রইলেন, কিন্তু মায়ের চোখের জল দেখতে পারলেন না। ফোন করলেন। প্রথমে কথা হলো একটু আড়ষ্ঠভাবে, তারপর দুজনেই কেঁদে ফেললেন। সেই নববর্ষে একটা পুরনো ক্ষত সারতে শুরু করল। গীতা বলে, ক্ষমা করো, মুক্ত হও। নতুন বছরে পুরনো ক্ষোভ বহন করার কোনো কারণ নেই। নতুন বছর মানেই নতুন শুরু। নতুন বছরে শুধু নিজের সুখের কথা ভাবলেই কি চলে, নাকি অন্যের জন্যও কিছু করা উচিত? এই প্রশ্নটা অনেকের মনে আসে। গীতায়
শ্রীকৃষ্ণ দান ও সেবার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সপ্তদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বললেন, দাতব্যমিতি যদ্দানম দীয়তে অনুপকারিণে দেশে কালে চা পাত্রে চা তদ্দানম সাত্বিকম স্মৃতম। গীতা 17:20। যে দান উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়, উপযুক্ত পাত্রে প্রতিদানের আশা ছাড়া দেওয়া হয়, সেটাই সাত্ত্বিক দান। নববর্ষ হল সেই সময় যখন সাত্ত্বিক দানের সুযোগ আসে। একটু ভাবুন, আপনার পাশের বাড়িতে কোনো গরিব পরিবার আছে, তাদের নতুন পোশাক কিনে দিন। কোনো অসহায় মানুষকে খাবার দিন। কোনো শিশুর মুখে হাসি ফোটান। এটাই প্রকৃত নববর্ষ উদযাপন। খুলনার নীলকমল দাস একজন সরকারি কর্মকর্তা। প্রতি বছর নববর্ষে তিনি তার বেতনের একটা অংশ আলাদা করেন, তারপর পাড়ার গরিব ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দেন। তার মেয়ে অর্চনা দাস একবার জিজ্ঞেস করল, বাবা, তুমি নিজের জন্য নতুন শার্ট কিনলে না কেন? নীলকমল হাসলেন, বললেন, মা, ওই ছেলেটার চোখে যে আনন্দ দেখলাম সেটা কোনো শার্টের সমান না। এটাই নববর্ষের সেরা উদযাপন। গীতা বলে, যে দেবার আনন্দ পায় সে সত্যিকারের সুখী, কারণ সে নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করে। দেবার মধ্যে যে সুখ, সেটা পাওয়ার সুখের চেয়ে অনেক বড়। নতুন বছর শুরু করার আগে পুরনো বছরকে ধন্যবাদ জানিয়েছেন কি? আমরা সাধারণত পুরনো বছরের ভুলগুলো মনে রাখি, কষ্টগুলো মনে রাখি, কিন্তু পুরনো বছর আমাদের যা শিখিয়েছে, যা দিয়েছে, সেটার জন্য কৃতজ্ঞতা অনুভব করি না। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, যদ যদ আচরতি শ্রেষ্ঠা তত্তদ দেবেতরো জনা সা যৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। গীতা 3:21। শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন, সাধারণ মানুষ তাই অনুসরণ করেন। তিনি যা মানদণ্ড স্থাপন করেন, সবাই সেই পথে চলে। এই শ্লোকের একটা দিক হল, প্রতিটি অভিজ্ঞতাই আমাদের শিক্ষক। প্রতিটি বছর একটা মহান শিক্ষক। সে আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। নতুন বছরে প্রবেশ করার আগে পুরনো বছরের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। পাবনার চন্দ্রকান্ত বসু, বয়স 52। তার জীবনে গত বছর ছিল অত্যন্ত কঠিন। মা মারা গেছেন, চাকরিতে সমস্যা হয়েছে, শরীর ভেঙে পড়েছে। নববর্ষের আগের রাতে তিনি একটা কাজ করলেন। একটা খাতা নিলেন, লিখলেন, এই বছর আমি কি শিখেছি। লিখতে লিখতে তিনি আবিষ্কার করলেন, এই কঠিন বছরেও তিনি অনেক কিছু শিখেছেন। মাকে হারিয়ে বুঝেছেন যে মানুষের সময় সীমিত, তাই প্রিয়জনদের সাথে বেশি সময় কাটাতে হবে। চাকরির সমস্যা থেকে বুঝেছেন যে একটা মাত্র আয়ের উৎস নির্ভর করা ঠিক নয়। সেই রাতে তিনি পুরনো বছরকে মনে মনে ধন্যবাদ জানালেন, কারণ কষ্টই শ্রেষ্ঠ শিক্ষক। এটাই গীতার শিক্ষা। এটাই নববর্ষের প্রকৃত উদযাপন, পুরনো বছরের শিক্ষাকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা। নববর্ষের আনন্দের মধ্যে কি ঈশ্বরের উপস্থিতি অনুভব করা সম্ভব? অনেকে মনে করেন আনন্দ মানেই সংসারের মায়া। ঈশ্বরের কথা মনে রাখতে হলে গম্ভীর থাকতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই আনন্দের দেবতা। তিনি বাঁশি বাজান, তিনি নাচেন, তিনি হাসেন, তিনি প্রেম করেন। ভগবদ্গীতার 9ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বললেন, ভক্ত্যা মাম অভিজানাতি यावान्यश्चास्मि तत्त्वतः ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम। গীতা 18:55। ভক্তির মাধ্যমে মানুষ আমাকে যথার্থভাবে জানতে পারে। আমাকে জেনে সে আমার মধ্যে প্রবেশ করে। ভক্তি মানে কি শুধু পূজা? না, ভক্তি মানে ঈশ্বরকে ভালোবাসা, এবং সেই ভালোবাসার প্রকাশ হতে পারে আনন্দেও। যখন নববর্ষে মানুষ একসাথে নাচে, গান করে, হাসে, সেই আনন্দের মধ্যেও ঈশ্বর আছেন, কারণ আনন্দই ঈশ্বরেরই রূপ। ভগবান গীতায় বলেছেন, আনন্দাং ব্রহ্মণো বিদ্বান, আনন্দই ব্রহ্ম। কুষ্টিয়ার মন্দিরা সেনগুপ্ত একজন কীর্তন শিল্পী। প্রতি বছর নববর্ষে তিনি গ্রামের মন্দিরে কীর্তন গান।
একবার তার এক মুরব্বী জিজ্ঞেস করলেন, মা, কীর্তনে তুমি এত আনন্দ পাও কেন? মন্দিরা হাসলেন, বললেন, কাকু, যখন আমি গান গাই তখন মনে হয় ভগবান সামনে বসে শুনছেন, আর নববর্ষে যখন গাই তখন মনে হয় ভগবানকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। কীর্তন, ভজন, লোকগান এগুলো শুধু সংস্কৃতি নয়, এগুলো ভক্তির প্রকাশ। নববর্ষে গান গাওয়া মানে ঈশ্বরকে অভিনন্দন জানানো, নতুন বছরের আবির্ভাবকে মহোৎসবে পরিণত করা। বয়স হয়ে গেলে কি উৎসব আর মানায়, নাকি বয়স যত বাড়ে উৎসব তত বেশি জরুরি? এই প্রশ্নটা আমাদের বয়স্ক মানুষদের জন্য। অনেক বৃদ্ধা আছেন যারা বলেন, আমার আর উৎসব করার বয়স নেই, শরীর কথা শোনে না, মন ভার। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বললেন, না জায়তে ম্রিয়তে ওয়া কদাচিন, নায়ং ভূত্বা ভবিতা ওয়া ন ভূয়ঃ, অজো নিত্যঃ শাশ্বতো অয়ং পুরাণো, ন হন্যতে হন্যমানে শরীরে। গীতা 2:20। আত্মা কখনো জন্মায় না, মরে না, সে চিরন্তন, অনাদি, অনন্ত। শরীর নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। এই শ্লোকের মানে আত্মা বয়স্ক। এই শ্লোকের মানে বয়স শরীরের, আত্মার কোনো বয়স নেই। তাই বয়স যত বাড়ুক, আত্মা চিরতরুণ। আত্মার কাছে প্রতিটি নতুন বছর সমান আনন্দের। কিশোরগঞ্জের হরিদাস ঘোষ বয়স 62, হাঁটু ব্যথায় কষ্ট পান, শ্বাসকষ্ট আছে, তবুও প্রতি বছর নববর্ষে তিনি নাতি নাতনিদের সাথে মেলায় যান। তার ছেলে একবার বলল, বাবা, তোমার শরীর ভালো নেই, মেলায় না গেলেও চলবে। হরিদাস বললেন, বাবা, শরীরটা বুড়ো হয়েছে, মনটা এখনো বুড়ো হয়নি। নাতনি প্রিয়াঙ্কার হাত ধরে মেলায় যখন হাঁটি তখন মনে হয় আমিও আবার শিশু হয়ে গেছি। সেই কথা শুনে সবার চোখে জল এলো। গীতা বলে, আত্মার চিরতরুণ। নববর্ষ সেই চিরতরুণ আত্মার উৎসব। আমাদের শিশুরা কি আমাদের সংস্কৃতির কথা জানে? তারা কি জানে পয়লা বৈশাখ কেন পালন করা হয়? এই প্রশ্নটা আজকের বাবা মায়েদের জন্য। আমাদের পরবর্তী প্রজন্ম যদি নিজেদের শিকড় ভুলে যায় তাহলে সংস্কৃতি টিকবে না, পরিচয় হারিয়ে যাবে। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, স্বধর্মমপি চাবেক্ষা ন বিকম্পিতুম অর্হসি, ধর্ম্যাদ ধেযুধ্যাদ ছ শ্রেয় অন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। 2:31। নিজের ধর্ম দেখে তুমি কাঁপবে না, কারণ ক্ষত্রিয়ের জন্য ধর্মযুদ্ধের চেয়ে শ্রেয় আর কিছু নেই। এখানে স্বধর্ম মানে শুধু ব্যক্তিগত ধর্ম নয়, স্বধর্ম মানে নিজের পরিচয়, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য। প্রতিটি জন্মের দায়িত্ব তার আগের প্রজন্মের শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। নববর্ষ এই কাজটা করে। নববর্ষ পালন করার মাধ্যমে আমরা আমাদের শিশুদের বলি, এটা আমাদের উৎসব, এটা আমাদের পরিচয়। রাজবাড়ির তারাপদ মজুমদার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রতি বছর নববর্ষে তিনি তার ছাত্রছাত্রীদের একটা বিশেষ ক্লাস নেন। সেই ক্লাসে তিনি বলেন, বাচ্চারা, আজ পয়লা বৈশাখ, তোমরা কি জানো কেন আমরা এই দিন পালন করি? ছাত্রছাত্রীরা বিভিন্ন কথা বলে। কেউ বলে, স্যার, মেলা হয়। কেউ বলে, পান্তা খাই। কেউ বলে, নতুন কাপড় পরি। তারাপদ মজুমদার হাসেন, তারপর বলেন, এগুলো সব ঠিক, কিন্তু আসল কথা হলো আজকে থেকে আমরা নতুন করে শুরু করি। গত বছর যা ভুল করেছি তা শুধরে নিই, নতুন স্বপ্ন দেখি। তার এক ছাত্রী দীপ্তি জিজ্ঞেস করল, স্যার, স্বপ্ন দেখলেই কি সত্যি হয়? তারাপদ বললেন, না, শুধু স্বপ্ন দেখলে হয় না, কাজও করতে হয়। গীতায় বলেছে, কর্মই ধর্ম। এই শিক্ষাটা যদি প্রতিটি শিশু পায় তাহলে নববর্ষ শুধু উৎসব নয়, এটা হয়ে ওঠে জীবনের পাঠশালা। আমরা কি জানি বাংলা নববর্ষের ইতিহাস কতটা গভীর? বাংলা সন গণনা শুরু হয়েছিল সম্রাট আকবরের সময়ে সৌর বছরের ভিত্তিতে, কিন্তু এর ভিত্তি সনাতন ধর্মের সৌরপঞ্জিকারে। সৌরপঞ্জিকা মানে সূর্যের গতিবিধি অনুযায়ী বছর গণনা। আর সূর্য হল শক্তির উৎস, আলোর উৎস, জীবনের উৎস। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, ইদম জ্ঞানম উপাশ্রিত্যা
মম সাধর্ম্যম আগতাহ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। 14:2। যারা এই জ্ঞান গ্রহণ করে তারা সৃষ্টির সময় জন্মায় না এবং প্রলয়ের সময় বেখিত হয় না। সনাতন ধর্মে সময় একটা চক্র, সৃষ্টি, স্থিতি, প্রলয়, আবার সৃষ্টি। এই চক্রই হল ব্রহ্মাণ্ডের মূল ছন্দ। বাংলা নববর্ষ এই মহাচক্রেরই একটি ছোট্ট অংশ। এই মহাচক্রের সাথে নিজেকে যুক্ত করার উৎসব। মুর্শিদাবাদের বিদ্যাসাগর চক্রবর্তী একজন জ্যোতিষশাস্ত্রের পণ্ডিত, বয়স ৭৫। তিনি প্রতি বছর নববর্ষে পঞ্জিকা দেখেন, শুভ লগ্ন ঠিক করেন, গ্রামের মানুষদের পরামর্শ দেন। তার ছেলে গোবর্ধন চক্রবর্তী, যিনি ঢাকায় একটা বেসরকারি সংস্থায় কাজ করেন, একবার মজা করে বললেন, বাবা, পঞ্জিকা দেখে কি হয়? আধুনিক জমানায় এসব মানে? বিদ্যাসাগর শান্তভাবে বললেন, বাবা, পঞ্জিকা মানে শুধু রাশিফল নয়, পঞ্জিকা মানে সৃষ্টির ছন্দের সাথে নিজেকে মেলানো। কখন বর্ষা আসবে, কখন ফসল বুনতে হবে, কখন উৎসব হবে, এই সব জানার মাধ্যমে মানুষ প্রকৃতির সাথে একাত্ম হয়। আর প্রকৃতির সাথে একাত্ম মানুষই সুখী মানুষ। গোবর্ধন সেদিন কথার উত্তর দিতে পারলেন না। হাজার বছরের এই সনাতন জ্ঞান আজও প্রাসঙ্গিক, আজও মানুষের পথ দেখায়। বাংলার ৬টি ঋতু কি শুধু আবহাওয়ার পরিবর্তন, নাকি এর মধ্যে জীবনের গভীর পাঠ আছে? সনাতন ধর্মে ষড়ঋতু একটি দার্শনিক ধারণা। বসন্তে ফুল ফোটে, এটা জীবনের যৌবনকাল। গ্রীষ্মে তাপ, এটা জীবনের পরিশ্রম ও সংগ্রামকাল। বর্ষায় বৃষ্টি, এটা জীবনের প্রেম ও মিলনকাল। শরতে আকাশ পরিষ্কার, এটা জীবনের শান্তিকাল। হেমন্তে ফসল, এটা জীবনের পুরস্কার কাল। শীতে নিস্তব্ধতা, এটা জীবনের বিশ্রামকাল। আর এই চক্র শেষ হয় বসন্তে, আবার নতুন শুরু। নববর্ষ আসে বসন্তের শেষে, গ্রীষ্মের শুরুতে। এটা হলো সেই সময় যখন ফসল কাটা হয়েছে, পুরনো বছরের কাজ শেষ, নতুন বছরের কাজ শুরু হবে। গীতায় এই চক্রের কথা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ বললেন, সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানামপোহনাম চ। গীতা ১৫:১৫। আমি সকলের হৃদয়ে বিরাজমান। আমি থেকেই স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি আসে। প্রতিটি ঋতু, প্রতিটি বছর ঈশ্বরের স্মৃতি, ঈশ্বরের লীলা। আমরা সেই লীলার অংশ। ঝিনাইদহের কল্যাণী রানী একজন কৃষক পরিবারের বধূ। প্রতি বছর বৈশাখে যখন নতুন ফসল ঘরে আসে, তিনি প্রথমে ভগবানের কাছে নিবেদন করেন। তার মেয়ে প্রীতিলতা একবার জিজ্ঞেস করল, মা, ভগবানকে ফসল দিচ্ছ কেন? ভগবান কি খান? কল্যাণী রানী মৃদু হাসলেন, বললেন, না মা, ভগবান খান না, কিন্তু এটা আমার কৃতজ্ঞতা। এই ফসল আমাদের কারখানায় তৈরি হয়নি। এই মাটি, এই রোদ, এই বৃষ্টি সব ভগবানের দান, তাই প্রথম ভাগটা তাঁকেই দিই। এই কৃতজ্ঞতার ভাবনাই সনাতন ধর্মের মূল। নববর্ষে এই কৃতজ্ঞতার প্রকাশ করা হয়। ঈশ্বরের কাছে মাথা নত করে বলা হয়, তুমি যা দিয়েছ তার জন্য ধন্যবাদ। আনন্দের মুহূর্তে কি ঈশ্বরকে ভুলে যাওয়া ঠিক, আর দুঃখের মুহূর্তে কি ঈশ্বরের কাছে যাওয়া উচিত? এই প্রশ্নটা অনেকের মনে আসে। সত্যি কথা হলো, গীতার শিক্ষা অনুযায়ী সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই ঈশ্বরকে মনে রাখা উচিত। গীতার ১২ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বললেন, সমঃ শত্রু চ মিত্রে চ তথা মানাপমানয়োঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গ বিবর্জিতঃ। গীতা ১২:১৮। শত্রু ও মিত্রের প্রতি সমান দৃষ্টি, মান ও অপমানে সমান, সুখ ও দুঃখে সমান, আসক্তিমুক্ত, এটাই প্রকৃত ভক্তের লক্ষণ। এই সমত্ব দর্শনই নববর্ষের আধ্যাত্মিক ভিত্তি। নতুন বছর আসছে, আনন্দ ভালো, কিন্তু সেই আনন্দে ভেসে যাওয়া নয়, বরং সেই আনন্দকে ভগবানের উপহার মনে করা এবং মনে রাখা, এই আনন্দ স্থায়ী নয়। এরপর আবার কঠিন সময় আসতেই পারে, কিন্তু সেটা আসুক, আমি সমান থাকব। নোয়াখালীর সাধনা রানী দেব একজন শিক্ষিকা। নববর্ষে তিনি প্রতি বছর একটা কাজ করেন। সকালে ওঠেন, ধ্যান করেন, তারপর একটা ডায়েরি বের করেন,
লেখেন, হে ভগবান, গত বছর তুমি আমাকে কি কি দিয়েছিলে, আর এই নতুন বছরে তোমার কাছে আমার প্রার্থনা হলো আমাকে সমতা দাও, সুখে যেন উদ্ধত না হই, দুঃখে যেন ভেঙে না পড়ি। এই প্রার্থনাটা তিনি প্রতি বছর করেন। এটাই গীতার নির্লিপ্ততার দর্শন, এটাই নববর্ষের সবচেয়ে পরিপক্ক উদযাপন। এবার একটা বিশেষ মুহূর্ত। কল্পনা করুন আপনি কুরুক্ষেত্রে আছেন, সামনে শ্রীকৃষ্ণ। আপনি তাকে জিজ্ঞেস করছেন, প্রভু, নতুন বছর এসেছে, আমি কিভাবে এই বছরটা পার করব, কি করা উচিত? শ্রীকৃষ্ণ কি বলতেন? তিনি বলতেন, হে বৎস, নতুন বছর এসেছে, কিন্তু মনে রেখো, সময় আমি, প্রতিটি মুহূর্ত আমার, তাই প্রতিটি মুহূর্তকে পবিত্র মনে করো। প্রথমত, গত বছরের ভার নামিয়ে রাখো। পুরনো দুঃখ, পুরনো রাগ, পুরনো অপমান, এগুলো নতুন বছরে বহন করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, নতুন সংকল্প করো, কিন্তু সংকল্প করো ফলের আশা না করে। আমি তোমাকে যে পথ দেখিয়েছি সেই পথে চলো, ফল আমার হাতে। তৃতীয়ত, প্রিয়জনদের ভালোবাসো, পরিবারকে সময় দাও, কারণ পরিবারের মাধ্যমে আমি তোমার কাছে প্রকাশিত হই। চতুর্থত, যাদের সাথে বিরোধ আছে তাদের ক্ষমা করো, কারণ ক্ষমা সবচেয়ে বড় যজ্ঞ। ষষ্ঠত, অন্যের সেবা করো, দান করো, কারণ অন্যের মধ্যে আমাকেই দেখো। সপ্তমত, প্রতিটি দিনকে আমার উপহার মনে করো। এই সূর্যোদয়, এই আকাশ, এই বায়ু, এগুলো আমার দান, কৃতজ্ঞ থাকো। এই 6টি কাজ যদি তুমি করো, তাহলে প্রতিটি দিন তোমার কাছে নববর্ষ হয়ে উঠবে। কারণ আমি বলেছি, অহং সর্বস্য প্রভাবঃ, আমি থেকেই সব কিছু, আমি সময়, আমি আনন্দ, আমি তোমার পথ। এই বাণী শুনে অর্জুনের মতো আমাদেরও মন হালকা হয়ে যায়। বুঝতে পারি, নববর্ষ শুধু একটা তারিখ পরিবর্তন নয়, এটা একটা আধ্যাত্মিক যাত্রার শুরু। আমরা কি আমাদের সংস্কৃতিকে যথেষ্ট সম্মান করি? আজকের যুগে অনেকে নিজেদের সংস্কৃতি নিয়ে লজ্জিত বোধ করেন, মনে করেন পহেলা বৈশাখ পালন করা মানে পুরনো হয়ে যাওয়া। আধুনিক মানুষেরা ইংরেজি নববর্ষ পালন করে, কিন্তু এই ভাবনা কতটা সঠিক? গীতায় শ্রীকৃষ্ণ বললেন, তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুস্মরা যুদ্ধছা। গীতা 8:7। সর্বদা আমাকে স্মরণ করো এবং কর্ম করো। সর্বকালে মানে নতুন বছরেও, পুরনো বছরেও, উৎসবেও, কাজেও। আর আমাকে স্মরণ করো মানে নিজের শিকড়কে স্মরণ করো, নিজের সংস্কৃতিকে স্মরণ করো। যে মানুষ নিজের শিকড় ভুলে যায় সে ভেঙে পড়ে, যে গাছ মাটির সাথে যুক্ত থাকে সে ঝড়েও টিকে থাকে। পহেলা বৈশাখ আমাদের সেই শিকড়ের সাথে যুক্ত করে, আমাদের মনে করিয়ে দেয় আমরা কে, আমাদের পূর্বপুরুষরা কে ছিলেন, আমাদের সংস্কৃতি কতটা সমৃদ্ধ। দিনাজপুরের রামেন্দ্র ঠাকুর একজন গবেষক, তিনি বাংলা সনাতন সংস্কৃতি নিয়ে গবেষণা করেন। তিনি বলেন, বাংলা নববর্ষ শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের উৎসব নয়, এটা সনাতন সভ্যতার একটা গর্বিত প্রকাশ। হাজার বছর ধরে বাংলার মানুষ এই দিনে একত্রিত হয়েছে, একসাথে উৎসব করেছে। এটা আমাদের জাতীয় পরিচয়। তার ছাত্র অভিজিৎ হালদার জিজ্ঞেস করল, স্যার, তাহলে কি আমরা ইংরেজি নববর্ষ পালন করব না? রামেন্দ্র বললেন, পালন করো, কিন্তু নিজের নববর্ষ পালন করতে ভুলো না। যে নিজের ঘরকে ভালোবাসে সে অন্যের ঘরেও সম্মান পায়। এই কথাটা সত্য। নিজের সংস্কৃতিকে সম্মান করাই প্রকৃত সম্মান, এবং সেই সম্মান থেকেই তৈরি হয় জাতীয় গর্ব। মঙ্গল শোভাযাত্রা কেন করা হয়? এর পেছনে কি শুধু ঐতিহ্য, নাকি আরও গভীর কোনো অর্থ আছে? পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হল একটি অসাধারণ ঐতিহ্য। মুখোশ, পাখির মডেল, নৌকা, হাতি, এই সব নিয়ে মানুষ রাস্তায় বের হয়। এর অর্থ কি? এর অর্থ হল আমরা প্রকৃতির সাথে একাত্ম, আমরা পশু পাখিদের ভালোবাসি, আমরা সকলের মঙ্গল চাই। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চাত্মনি।
ঈক্ষাতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। অর্থাৎ যোগযুক্ত আত্মা সর্বত্র সমান দৃষ্টি রাখেন, সকল প্রাণীর মধ্যে আত্মাকে দেখেন এবং আত্মার মধ্যে সকল প্রাণীকে দেখেন। মঙ্গল শোভাযাত্রা এই দর্শনেরই উৎসব। আমরা শুধু মানুষের মঙ্গল চাই না, পশু পাখি গাছপালা সকলের মঙ্গল চাই, কারণ সকলের মধ্যে ঈশ্বর আছেন। এই বিশাল দৃষ্টিভঙ্গিটাই সনাতন ধর্মের মূল, এটাই গীতার শিক্ষা। নারীরা নববর্ষে কোন বিশেষ ভূমিকা পালন করেন? সনাতন সংস্কৃতিতে নারীকে শক্তির প্রতীক মনে করা হয়। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সব শক্তির প্রকাশ নারীর মধ্যে। নববর্ষে নারীরা সকাল থেকে উঠে বাড়ি সাজান, রান্না করেন, অতিথি আপ্যায়ন করেন, আলপনা আঁকেন। এগুলি কি শুধু পরিশ্রম? না, এগুলো একটি পবিত্র কর্তব্য পালন। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, স্ত্রিয় বৈশ্যাস্তথা শূদ্রাস তেপি জান্তি পরাঙ্গতিম। অর্থাৎ নারী, বৈশ্য, শূদ্র যে কেউই পরমগতি লাভ করতে পারে যদি তারা আমার শরণ নেয়। এটা গীতার একটা বিপ্লবী বাণী। এখানে শ্রীকৃষ্ণ বলছেন আধ্যাত্মিকতার পথে লিঙ্গ বা জাত কোনো বাধা নয়। নারী পুরুষের মতোই ঈশ্বরের সন্তান। নারীর কর্তব্য পালনও একটা মহান যজ্ঞ। যশোরের অঞ্জলি দাশগুপ্ত, বয়স ৪৫। নববর্ষের দিন তিনি রাত ৩টেয় ওঠেন, ৫ রকম পিঠা বানান, ঘর পরিষ্কার করেন, ফুল তোলেন, পূজা করেন। সকাল 10টায় যখন সবাই ঘুম থেকে ওঠে, দেখে বাড়িটা যেন সাজানো বাগান। তার মেয়ে বিন্দিয়া একবার বলল, মা, তুমি এত কষ্ট কেন করো? ঘুমাও না কেন? অঞ্জলি বললেন, মা, এই কষ্ট না, এটা আমার আনন্দ। যখন তোদের মুখে হাসি দেখি তখন মনে হয় এটাই আমার পূজা। সংসারের সেবা করাই নারীর যজ্ঞ। এটাই গীতার কর্মযোগ। প্রতিটি মা, প্রতিটি বোন, প্রতিটি মেয়ে নববর্ষে যে পরিশ্রম করেন সেটা পূজারই নামান্তর। আধুনিক তরুণরা কি পয়লা বৈশাখের গভীরতা বুঝতে পারে, নাকি তাদের কাছে এটা শুধু ফটো সেশনের সুযোগ? এই প্রশ্নটা সত্যি গুরুত্বপূর্ণ। আজকের তরুণরা পয়লা বৈশাখে নতুন পোশাক পরে, সেলফি তোলে, ফেসবুকে পোস্ট করে, কিন্তু অনেকেই জানে না এই উৎসবের মূলে কি আছে। এটা কি তাদের দোষ? না, এটা আমাদের দোষ। আমরা তাদের বলিনি পয়লা বৈশাখ মানে শুধু পান্তা ইলিশ নয়, এর পেছনে আছে হাজার বছরের সনাতন দর্শন। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, যোগস্থা কুরু কর্মাণি, যোগে স্থির হয়ে কর্ম করো। তরুণদের বলতে হবে, আধুনিক হওয়া ভালো, প্রযুক্তি ব্যবহার করো, কিন্তু শিকড় ভুলো না। সেলফি তোলো, কিন্তু মনে রেখো এই নতুন পোশাকের নিচে তোমার সনাতন আত্মা আছে। ঢাকার ধানমন্ডির আকাশদীপ মিত্র, বয়স ২২, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রতি পয়লা বৈশাখে বন্ধুদের সাথে ঘুরে ছবি তোলে, ইনস্টাগ্রামে পোস্ট করে। কিন্তু একবার তার দাদু গৌরচন্দ্র মিত্র তাকে ডেকে বললেন, আকাশ, আজ পয়লা বৈশাখ কেন পালন করা হয় জানিস? আকাশ হাসল, বলল, দাদু, নতুন বছর। দাদু বললেন, না বাবা, শুধু নতুন বছর নয়। তারপর তিনি গীতার কথা বললেন, সময়ের দর্শন বললেন, সংকল্পের কথা বললেন। আকাশ সেই রাতে ঘুমাতে পারল না। পরের বছর পয়লা বৈশাখে আকাশ শুধু সেলফি তুলল না, সকালে উঠে মন্দিরে গেল, একটা সংকল্প নিল এবং তার বন্ধুদেরও বলল, এই জাগরণই দরকার। তরুণদের শিকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে হবে, তাহলে তারা নিজেরাই সেই শিকড় ধরে রাখবে। সঙ্গীত ও নৃত্য কি ধর্মের অংশ, নাকি এগুলো শুধু বিনোদন? সনাতন ধর্মে সঙ্গীত ও নৃত্য ঈশ্বরের প্রকাশ। শিব নটরাজ, তিনি নাচেন। শ্রীকৃষ্ণ মাসি বাজান, সরস্বতী বীণা বাজান। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, আনন্দম ব্রহ্মণো রূপম, আনন্দই ব্রহ্মের রূপ। যেখানে প্রকৃত আনন্দ, সেখানেই ঈশ্বর। কীর্তনের সুরে যে আনন্দ, বাউল গানে যে আনন্দ, লোকনৃত্যে যে আনন্দ, এটা ঈশ্বরেরই আনন্দ। নববর্ষে যখন মানুষ গান গায়, নাচে, সেটা শুধু উৎসব নয়, সেটা ঈশ্বরের সাথে মিলনের একটা পথ। কুমিল্লার শ্রীমতী মালতী দেবী একজন কীর্তন শিল্পী, বয়স ৫৫। প্রতি নববর্ষে গ্রামের মাঠে তিনি কীর্তনের আসর বসান। একবার তার কিশোর ছেলে সৌমেন বলল, মা, কীর্তনে মানুষ কাঁদে কেন? মালতী দেবী বললেন, কাঁদে কারণ কীর্তনের সুরে মানুষের আত্মা জেগে ওঠে। সে অনুভব করে সে একা নয়, ভগবান তার সাথে আছেন।
সৌমেন বুঝল না তখন, কিন্তু কয়েক বছর পর যখন তার বাবা মারা গেলেন তখন সে মায়ের পাশে বসে কীর্তন শুনল এবং কাঁদল। সে তখন বুঝতে পারল মা কি বলেছিলেন। সঙ্গীত ঈশ্বরের ভাষা, এবং নববর্ষে এই ভাষায় কথা বলাই সবচেয়ে গভীর উদযাপন। একটা বছর কত দ্রুত শেষ হয়ে যায়, তাই না? মনে হয় কাল যেন বছর শুরু হয়েছিল আর আজ শেষ হয়ে গেল। এই অনুভূতি কি আপনার মনে আসে? হ্যাঁ, প্রতিটি মানুষের মনেই আসে। এই অনুভূতিটাই আসলে সবচেয়ে গভীর আধ্যাত্মিক পাঠ। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত, অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। গীতা 2:28। প্রাণীরা জন্মের আগে অব্যক্ত, মৃত্যুর পরে অব্যক্ত, শুধু মধ্যবর্তী সময়টুকু ব্যক্ত। তাহলে শোক কেন? এই শ্লোকের অর্থ গভীর। একটা বছরও তাই। জানুয়ারির আগে এসে ছিল না, ডিসেম্বরের পরে এসে থাকবে না, মাঝখানের 12টা মাস সে ছিল। এই মাঝখানের সময়টুকুকে কিভাবে ব্যবহার করলাম সেটাই গুরুত্বপূর্ণ। নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় সময় ক্ষণস্থায়ী, তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দাও। সাতক্ষীরার জলধর রায়, বয়স 85, 4 জন সন্তান, 12 জন নাতি-নাতনি। গত পয়লা বৈশাখে সবারই তাকে ঘিরে বসেছিল। তিনি বললেন, আমার জীবন প্রায় শেষ, কিন্তু আফসোস নেই। প্রতিটি নববর্ষে আমি একটা নতুন কিছু শিখেছি, একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি, একটা নতুন আনন্দ পেয়েছি। জীবনে অনেক কষ্ট এসেছে, কিন্তু প্রতিটি নতুন বছর আমাকে আবার শুরু করার শক্তি দিয়েছে। তার ছোট নাতি রাহুল জিজ্ঞেস করল, দাদু, মৃত্যুকে ভয় পাও না? জলধর রায় হাসলেন, বললেন, না বাবা, গীতায় ভগবান বলেছেন আত্মা অমর, শরীর যায়, আত্মা যায় না, তাহলে ভয় কিসের? সেই মুহূর্তে ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। এই শান্তি, এই নির্ভয়তা, এটাই গীতার সর্বোচ্চ উপহার।